সুবীর দাসের বই থেকে লাভ ক্ষতির অঙ্ক নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। চলো শুরু করে যাক। একটি রেডিওর ধার্য মূল্য ক্রয় মূল্য অপেক্ষা 20% বেশি। যদি ধার্য মূল্যের উপর 10% ছাড়ে রেডিওটি বিক্রয় করা হয়, তাহলে লাভের শতকরা হার কত? এখানে বেসিক্যালি আমি জিনিসটার ক্রয় মূল্য ধরে নিচ্ছি 100 টাকা, জিনিসটার দাম ধরে নিচ্ছি 100 টাকা। 100 টাকার ওপর ধার্য মূল্য ঠিক করা হয়েছে 20% বাড়িয়ে। সেক্ষেত্রে 100 টাকার জিনিস ধার্য মূল্য ফিক্স হয়েছে কত? এখানে 120 টাকা। এইটা এখানে ধার্য মূল্য ফিক্স করা হয়েছে। এই ধার্য মূল্যের ওপর থেকে 10% ছাড় দেওয়া হচ্ছে। তাহলে 120 যদি 10% ছাড় দেওয়া হয়, তাহলে 120 90% পড়ে থাকবে। তাহলে আমি 120-র 90% বার করে নিচ্ছি। সেক্ষেত্রে আমাদের অ্যান্সার চলে আসবে। এখানে এই দুখানা শূন্য, ওপরের দুখানা শূন্য কেটে যাচ্ছে। সেক্ষেত্রে 100 টাকা জিনিস কততে বিক্রি করা হচ্ছে? 9 × 12 108। 100 টাকা জিনিস 108-এ বিক্রি করা হচ্ছে। সেক্ষেত্রে কত প্রফিট হচ্ছে? দেখেই বুঝতে পারছো 8 টাকা প্রফিট হচ্ছে। আর এই 100 টাকার ওপরেরটাই তো পার্সেন্টেজ। সেক্ষেত্রে তোমার 8% কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। তুমি এই অঙ্কটাকে আর কীভাবে করতে পারতে? এখানে a + b + ab/100 এই ফর্মুলা অ্যাপ্লাই করে দিতে পারতে। তাহলেও তোমার ওই একই অ্যান্সারই চলে আসতো। সেক্ষেত্রে প্রথমে কী হয়েছে, 20% কী হয়েছে, বাড়ানো হয়েছে। ক্রয় মূল্যের থেকে ধার্য মূল্য 20% বাড়ানো হয়েছে। সেক্ষেত্রে +20। তারপরেই ধার্য মূল্যের উপর থেকে 10% ছাড় দেওয়া হয়েছে। ছাড়ের কারণে -10 চলে আসছে। আর এখানে প্লাসে মাইনাসে -20 × 10/100। সেক্ষেত্রে এখানে কত পার্সেন্ট প্রফিট হচ্ছে? এইটাকে সলভ করলে 10 চলে আসছে। আর এখানে ওপরের দুখানা শূন্য, নিচের দুখানা শূন্য কেটে যাচ্ছে, মানে এখানে 2 পড়ে থাকছে। আলটিমেটলি এখানে 8 পড়ে আছে। সেক্ষেত্রে 8% প্রফিট হয়ে যাচ্ছে। অপশান ডি কারেক্ট অ্যান্সার। একটি পাখার এত টাকা ধার্য মূল্যের উপর 20% ছাড় দেওয়া হয়। আরও কত ছাড় দিলে ক্রেতা পাখাটিকে এত টাকায় কিনতে পারবে? এখানে বেসিক্যালি প্রথমে জিনিসটার দাম কত? 1500 টাকা, 1500। এত টাকার ওপর প্রথমে 20% ছাড় দেওয়া হচ্ছে। যদি এত টাকার ওপর 20% ছাড় দেওয়া হয়, সেক্ষেত্রে জিনিসটাকে কত পার্সেন্টে বিক্রি করা হচ্ছে? কোনো জিনিস যদি 20% ছাড় দেওয়া হয়, জিনিসটাকে 80%-এ বিক্রি করা হয়, তাহলে এত টাকার 80% বার করে নিচ্ছে। এখানে ওপরের দুখানা শূন্য, নিচের দুখানা শূন্য কেটে যাচ্ছে। সেক্ষেত্রে 8 × 15 = 120। আর এখানে শূন্য আছে। সেক্ষেত্রে এই 20% ছাড় দেওয়ার পর জিনিসটার দাম হচ্ছে 1200 টাকা। এই 1200 টাকার জিনিস এত টাকায় বিক্রি করা হচ্ছে। তাহলে এখানে আমি কী করবো? এই 1200 টাকা এখান থেকে এত বিয়োগ করে দেবো, মানে কত টাকা ছাড় দেওয়া হচ্ছে সেটা পেয়ে যাবো আলটিমেটলি। মানে এখানে 1104 বিয়োগ করলে লাস্টে 6, আগে 9, মানে 96 টাকা ছাড় দেওয়া হচ্ছে। কত টাকার ওপর থেকে? এই 1200 টাকার ওপর থেকে। তাহলে তলায় চলে আসছে 1200 টাকা। 1200 টাকার ওপর থেকে 96 টাকা ছাড় দেওয়া হচ্ছে। আর এটাকে আমাকে পার্সেন্টেজ বার করতে হবে। সেক্ষেত্রে 100 দিয়ে গুণ করে দিচ্ছি। এখানে নিচের দুখানা শূন্য, ওপরের দুখানা শূন্য কেটে যাচ্ছে। 12 দিয়ে কাটলে এখানে 8 × 12 = 96। সেক্ষেত্রে তোমার 8% কী হয়েছে? প্রফিট হয়েছে। অপশান এ কারেক্ট অ্যান্সার। একটি টেবিল 400 টাকার বদলে এত টাকায় বিক্রয় করলে ক্ষতির হার 5% বাড়ে। টেবিলটির ক্রয়মূল্য কত? এখানে 400 থেকে যখন 350 নেমে আসছে, অর্থাৎ 50 টাকা যখন কমে যাচ্ছে, তখন 5% এখানে ক্ষতির হার বেড়ে যাচ্ছে। তাহলে এখানে এই 50, এই যে মধ্যে যে গ্যাপটা, এইটার ভ্যালু কত? 5%-এর ভ্যালু। 5%-এর ভ্যালু বলে দিচ্ছে 50। আর আমি জাস্ট 100%-এর ভ্যালু বার করে নেবো। সেক্ষেত্রে আমাদের অ্যান্সার চলে আসবে। এখানে 5%-এর ভ্যালু যদি 50 হয়, তাহলে 1%-এর ভ্যালু কত হয়ে যাচ্ছে? এখানে বেসিক্যালি 10 হয়ে যাচ্ছে। আর আমি যদি 100%-এর ভ্যালু বার করি, সেক্ষেত্রে এখানে 10-এর পিছনে আরও দুখানা শূন্য অ্যাড হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে তোমার অপশান ডি কারেক্ট অ্যান্সার। এক দোকানদার কোনো বস্তুর ধার্য মূল্যের উপর পরপর 12% এবং 20% ছাড় দিয়ে এত টাকায় বিক্রয় করে। দ্রব্যটির ধার্য মূল্য কত? এখানে ধার্য মূল্য ধরে নিচ্ছে x টাকা। প্রথমে 12% ছাড় দিচ্ছে, পরে 20% ছাড় দিচ্ছে। তাহলে আমি যেটা বলেছিলাম, কোনো জিনিস যদি 20% ছাড় দেওয়া হয়, জিনিসটাকে 80%-এ বিক্রি করা হয়। এটা কীভাবে পেলাম? 100 - 20, আর 80%-এ বিক্রি করা হচ্ছে। ওই জিনিসটাই এখানে অ্যাপ্লাই করছি। যদি প্রথমে 12% ছাড় দেওয়া হয়, সেক্ষেত্রে কত পার্সেন্টে বিক্রি করা হচ্ছে? 88%-এ জিনিসটাকে বিক্রি করা হচ্ছে। 20% যদি ছাড় দেওয়া হয়, জিনিসটাকে 80%-এ বিক্রি করা হচ্ছে। আর বিক্রি করার পর তারপর এখানে বিক্রয় মূল্য কত হচ্ছে? 704। এখানে 704। এখান থেকে জাস্ট এক্সের ভ্যালুটা বার করে নাও, তোমাদের অ্যান্সার চলে আসবে। সেক্ষেত্রে যদি কাটাকাটি করি, এখানে দেখো
একখানা শূন্য কেটে যাচ্ছে। 4 দিয়ে যদি কাটি সেক্ষেত্রে 4 দুগুণে 8, আর এখানে যদি 4 দিয়ে কাটি 4 25 100। আচ্ছা এখানে কত দিয়ে কাটছে দেখো, এখানে বেসিক্যালি আর কাটছে না। আচ্ছা এখানে বেসিক্যালি 2 দিয়ে কাটছি, দেখো এপারে কেটে যাচ্ছে। 3 দুগুণে 6, 5 দুগুণে 10, এখানে 2 দুগুণে 4। আচ্ছা আবার এখানে 4 দিয়ে কাটছে, 4 দুগুণে 8, 4 দুগুণে 8। 4 দিয়ে যদি কাটি 4 8 32, 4 8 32। 22 দিয়ে কাটলে এখানে 4 বার কেটে যাচ্ছে। সেক্ষেত্রে এক্সের ভ্যালু কত হচ্ছে, এখানে বেসিক্যালি 25 4-এ 4 25 100, আর এখানে একটা 10-এর শূন্য আছে, বুঝতে পারছো? এই শূন্যটা উঠে যাচ্ছে। সেক্ষেত্রে 1000 টাকা তোমার কারেক্ট অ্যান্সার। কিছুই না, শুধু জাস্ট এই ইকুয়েশনটাকে সলভ করলেও তোমাদের অ্যান্সার চলে আসবে। এক ব্যক্তি ধার্য মূল্যের উপর 15% ছাড় দিয়ে কোনো দ্রব্য বিক্রয় করে 19% লাভ করে। যদি কোনো ছাড় না দিত তাহলে কত লাভ হতো? এখানে জিনিসটার দাম আমি কস্ট প্রাইস ধরে নিচ্ছি 100 টাকা, এখানে কস্ট প্রাইস ধরে নিচ্ছি 100 টাকা, তাহলে সেলিং প্রাইস কত হবে? তার আলটিমেটলি 19% লাভ হয়েছে, তাহলে সেলিং প্রাইস হয়েছে 119 টাকা। আর আমরা কি জানি, মার্ক প্রাইসের ওপরে ছাড় দেওয়া হয়। এখানে মার্ক প্রাইসটাকে আমি ধরে নিচ্ছি এক্স টাকা, এখানে এক্স টাকার ওপর থেকে ছাড় দেওয়া হচ্ছে। কত ছাড় দেওয়া হচ্ছে? 15% ছাড় দেওয়া হচ্ছে। যদি 15% ছাড় দেওয়া হয়, জিনিসটাকে কততে বিক্রি করা হবে? 85%-এ বিক্রি করা হবে। তাহলে এক্সের 85% এর ভ্যালু কত বলে দিয়েছে? 119। এখানে মার্ক প্রাইস থেকে যদি ছাড় দেওয়া হয়, কী চলে আসে? সেলিং প্রাইস চলে আসে। জাস্ট এখান থেকে এক্সের ভ্যালুটা বার করে নাও, তোমাদের অ্যান্সার চলে আসবে। সেক্ষেত্রে 119 ডিভাইড বাই হচ্ছে 85 ইন্টু 100। সেক্ষেত্রে এখানে যদি কাটাকাটি করি, কত দিয়ে কাটছে দেখো, 5 দিয়ে কাটছে প্রথমে। এখানে 5 17 85, 5 20 100, 17 দিয়ে কাটলে 7 17 119। সেক্ষেত্রে এখানে কত হয়ে যাচ্ছে? 7 দুগুণে 14, মানে 140। তাহলে 100 টাকা জিনিসটার দাম, সেটা থেকে বিক্রি করা হচ্ছে কততে? 140-এ। কত প্রফিট হচ্ছে? 40 টাকা প্রফিট হচ্ছে। আর এই 100 টাকার ওপরে জিনিসটাই তোমার পার্সেন্টেজ। সেক্ষেত্রে অপশান ডি কারেক্ট অ্যান্সার। এক ব্যক্তি ক্রয়মূল্যের ওপর 20% বাড়িয়ে লেখেন, মানে এখানে কস্ট প্রাইস যদি 100 টাকা হয়, সে কী করেছে? 20% বাড়িয়ে মার্ক প্রাইস লিখেছে। এখানে লেখাটা কি? লেখাটা হচ্ছে বেসিক্যালি মার্ক প্রাইস। তাহলে মার্ক প্রাইস কত হয়ে যাচ্ছে? 120 টাকা। বিক্রয়ের সময় শতকরা কত ছাড় দিলে মোটের ওপর 12% লাভ হবে? সে এখানে 100 টাকার জিনিস 12% লাভ করতে চাইছে। তাহলে এখানে সেলিং প্রাইস কত হচ্ছে? সেলিং প্রাইস হচ্ছে 112 টাকা। বুঝতে পারছো? এখানে মার্ক প্রাইসের ওপর থেকে ডিসকাউন্ট দেওয়া হয়, মানে 120 থেকে কত টাকা ছাড় দিলে 112 হবে? তাহলে কত টাকা ছাড় দিলে হবে? 8 টাকা ছাড় দিলে হবে। এই 8 টাকাটা কত টাকার ওপর ছাড় দিতে হবে? এখানে 120 টাকার ওপর থেকে 8 টাকা ছাড় দিতে হবে। আর এইটাকে আমাকে পার্সেন্টেজে বার করতে বলেছে, সেক্ষেত্রে 100 দিয়ে গুণ করে দেবো। এইটাকে সলভ করলে তোমাদের অ্যান্সার চলে আসবে। সেক্ষেত্রে একখানা শূন্য কেটে যাচ্ছে। যদি এখানে কাটি 4 দিয়ে, 3 4 12, এখানে 4 দুগুণে 8, তাহলে উপরে 20 নিচে 3। সেক্ষেত্রে এখানে 3 6 18, তাহলে এখানে 6 পূর্ণ আছে, এখানে 2 পড়ে থাকছে, 6 পূর্ণ 2-3। এক ব্যবসায়ী কোনো দ্রব্যের ক্রয়মূল্যের ওপর 40% বাড়িয়ে ধার্য মূল্য স্থির করেন। বিক্রির সময় 30% ছাড় দেন, তার লাভ বা ক্ষতির হার কত? এখানে জিনিসটার কস্ট প্রাইস দাম আমি ধরে নিচ্ছি 100 টাকা, এখানে 100 টাকা দাম। এই 100 টাকার ওপরে সে কী করেছে? 40% বাড়িয়ে ধার্য মূল্য স্থির করেছে। তাহলে এখানে মার্ক প্রাইস কত হয়ে যাচ্ছে? 140 টাকা। 40% বাড়ানোর অর্থ কী? মার্ক প্রাইস হচ্ছে 140 টাকা। বিক্রির সময় আবার 30% ছাড় দিচ্ছে, সে যখন বিক্রি করছে 30% ছাড় দিচ্ছে। সেক্ষেত্রে সেলিং প্রাইস কত হয়ে যাচ্ছে? সেলিং প্রাইস হয়েছে এই 140-এর ওপর 30% ছাড়, অর্থাৎ 70%-এ বিক্রি করা হচ্ছে। 30% ছাড়ের অর্থ কী? জিনিসটাকে 70%-এ বিক্রি করা হচ্ছে। জাস্ট এখানে সেলিং প্রাইসটা হয়েছে এত টাকা। জাস্ট ওপরের দোকানে শূন্য, নিচের দোকানে শূন্য কেটে যাচ্ছে। সেক্ষেত্রে 7 14 98, মানে 100 টাকা জিনিসের দাম, সেটাকে প্রথমে কী করা হয়েছে? 40% বাড়ানো হয়েছে, 140 টাকা দাম ফেলা হয়েছে।
সেখান থেকে 30% ছাড় দেওয়া হয়েছে, সেক্ষেত্রে 98 টাকা জিনিসটাকে বিক্রি করা হচ্ছে। 100 টাকা জিনিসের দাম, সেটাকে যদি 98 বিক্রি করা হয়, ক্ষতি হচ্ছে কত? 2 টাকা ক্ষতি হচ্ছে। আর এই 2 টাকাটা 100 টাকার ওপরেই ক্ষতি হচ্ছে, সেক্ষেত্রে 2% ক্ষতি হচ্ছে। অপশান ই কারেক্ট অ্যান্সার। এক ব্যবসায়ী কোনো দ্রব্যের ক্রয়মূল্যের ওপর 10% বাড়িয়ে ধার্য মূল্য স্থির করেন। বিক্রয়ের সময় কিছু ছাড় দিয়ে 1% ক্ষতি হয়। ছাড়ের হার কত? এখানে জিনিসটার দাম আমি ধরে নিচ্ছি 100 টাকা, কস্ট প্রাইস আমি ধরে নিচ্ছি 100 টাকা। তাহলে এখানে মার্ক প্রাইস কত হচ্ছে? 10% বাড়িয়ে ধার্য মূল্য স্থির করেছে, মার্ক প্রাইস হচ্ছে 110 টাকা। আর এখানে বিক্রয়ের সময় কিছু ছাড় দিয়ে তার 1% ক্ষতি হচ্ছে, তাহলে এখানে সেলিং প্রাইস কত হয়ে যাচ্ছে? 100 মাইনাস 1, সেক্ষেত্রে 99 টাকা হয়ে যাচ্ছে এখানে সেলিং প্রাইস। এখানে 99 টাকা হয়েছে সেলিং প্রাইস। তাহলে এখানে বোঝার চেষ্টা করো, 110 টাকা থেকে 99 জিনিসটাকে বিক্রি করা হচ্ছে, কত টাকা ছাড় দেওয়া হচ্ছে? 11 টাকা ছাড় দেওয়া হচ্ছে। কত টাকার ওপর থেকে? এখানে 110 টাকার ওপর থেকে। আর এইটাকে আমাকে পার্সেন্টেজে বার করতে বলেছে, সেক্ষেত্রে 100 দিয়ে গুণ করে দিচ্ছে, সেক্ষেত্রে 1 কেটে যাচ্ছে, 11 কেটে যাচ্ছে, সেক্ষেত্রে আলটিমেটলি 10% এখানে কী হয়েছে? ছাড় দেওয়া হয়েছে। এখানে অপশান বি কারেক্ট অ্যান্সার। একটি দ্রব্যের ক্রয়মূল্য 900 টাকা, ধার্য মূল্যের উপর 10% ছাড় দিয়ে 25% লাভ পেতে হলে দ্রব্যটির ধার্য মূল্য কত করতে হবে? এখানে বেসিক্যালি ক্রয়মূল্য কত? 900 টাকা। এই 900 টাকার ওপরে 25% লাভ হচ্ছে, তাহলে আমি কী করবো? 900 এর 125% বার করে নেবো, সেক্ষেত্রে এইটা হয়ে যাচ্ছে আমার বিক্রয় মূল্য, অর্থাৎ সেলিং প্রাইস। 25% লাভ পাওয়ার অর্থ কী? জিনিসটার 125% বার করে নাও, বেসিক্যালি এইটা হয়ে যাচ্ছে সেলিং প্রাইস। আর এখানে বলেছে ধার্য মূল্যের উপর 10% ছাড় দিয়েছে। ধার্য মূল্যের উপর যদি 10% ছাড় দেওয়া হয়, সেক্ষেত্রে জিনিসটাকে 90%-এ বিক্রি করা হবে। তাহলে এই জিনিসটা যেটা বেরিয়েছে, এটা বেসিক্যালি 90%-এর ভ্যালু, তাহলে এটা তলায় চলে আসছে 90%-এর জন্য। আর আমি যদি 100 দিয়ে গুণ করে দিই, সেক্ষেত্রে এইটা হয়ে যাচ্ছে ধার্য মূল্য। বুঝতে পারছো? বেসিক্যালি এইটা হচ্ছে ধার্য মূল্য। তাহলে যা সলভ করে নাও, তোমাদের অ্যান্সার চলে আসবে। এখানে 1 2 3, 1 2 3। আচ্ছা, এখানে বেসিক্যালি 9 দিয়ে কাটলে এখানে 9 10 90, তাহলে কত হয়ে যাচ্ছে? 1250। এইটাই অ্যান্সার, অপশান বি কারেক্ট অ্যান্সার। একটি দ্রব্যের ধার্য মূল্য 1500 টাকার ওপর 20% ছাড় দেওয়া হয়। আরও শতকরা কত হারে ছাড় দিলে দ্রব্যটির শেষমেশ মূল্য এত টাকা হবে? এখানে 1500 টাকা জিনিসটার দাম, 1500, এর উপর প্রথমে 20% ছাড় দেওয়া হচ্ছে। 20% যদি ছাড় দেওয়া হয়, তাহলে জিনিসটাকে 80%-এ বিক্রি করা হবে। তাহলে আমি 1500 টাকার 80% বার করে নিচ্ছি, 2 শূন্য 2 শূন্য কেটে যাচ্ছে, সেক্ষেত্রে 8 15 120, তাহলে এখানে 1200 টাকা হয়ে যাচ্ছে। এই 1200 টাকার ওপর থেকে এত টাকাতে বিক্রি করা হচ্ছে, তাহলে কত টাকা ছাড় দেওয়া হচ্ছে? জাস্ট বিয়োগ করে নাও, এখানে 1104, তাহলে কত এখানে পড়ে থাকছে? 6 আর এখানে 9, মানে জিনিসটাকে 96 টাকা আরও ছাড় দেওয়া হচ্ছে। 96 টাকা ছাড় দেওয়া হচ্ছে কত টাকার ওপর থেকে? এই 1200 টাকার ওপর থেকে। আর এটাকে আমাকে পার্সেন্টেজ বার করতে বলেছে, সেক্ষেত্রে 100 দিয়ে গুণ করে দেবো, আমাদের অ্যান্সার চলে আসবে। সেক্ষেত্রে এই 2 শূন্য, এই 2 শূন্য কেটে যাচ্ছে, আর এখানে 8 12 96, সেক্ষেত্রে 8% তোমার পরবর্তীকালে ছাড় দেওয়া হয়েছে। অপশান মানে এ কারেক্ট অ্যান্সার।